মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, 247 ব্রাহ্মণবাড়িয়া 5, আমার তারকাচিহ্নিত প্রশ্ন 135 এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল মান্নানের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর হলো, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয় তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। কারণ অধিকাংশ মামলায় রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয় না। সে কারণে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে প্রাপ্ত তথ্য মোতাবেক 2007 সাল থেকে 11 জানুয়ারি 2025 সাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট 1,42,983টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 5 মার্চ 2026 তারিখে রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করে। মামলা প্রত্যাহারের আবেদনপত্র, এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সার্টিফাইড কপি এবং পাবলিক প্রসিকিউটরদের মতামত পর্যালোচনা করে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে, জনস্বার্থে মামলা পরিচালনার প্রয়োজনীয়তা নেই এবং মামলা চালালে রাষ্ট্রের ক্ষতি হবে মর্মে পরিলক্ষিত হলে উক্ত কমিটি মামলা প্রত্যাহারের জন্য সরকারের নিকট সুপারিশ করবে। জেলা কমিটির নিকট হতে প্রাপ্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করার জন্য 8 মার্চ 2026 তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত 6 সদস্যীয় কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট 23,865টি মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনও প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহার করার কার্যক্রম চলমান আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইন সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5, এখানে 150 বছর আগে প্রতিষ্ঠিত একটি আদালত আছে। সেই আদালতে দেওয়ানি মামলা হয় এবং আমার এই আদালতে আমার নির্বাচনী এলাকা এবং আমার পার্শ্ববর্তী নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 6, ওই উপজেলারও দেওয়ানি মামলা এই আদালতে পরিচালিত হয়ে আসছে 150 বছর আগে থেকে। এখনও এই আদালতে দেওয়ানি মামলা পরিচালিত হচ্ছে। এখানে মামলা বিচারক আছেন, আইনজীবী আছেন, সমস্ত কিছুই আছেন, বিচার কার্য চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই শুধুমাত্র ফৌজদারি বিচার ব্যবস্থা এখানে নাই। ফৌজদারি বিচারের জন্য ফৌজদারি মামলা করতে গেলে অনেক দূরে সদরে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যেতে হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর আমার নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী যেই এলাকা বাঞ্ছারাপুর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। ওইখানে যে বিচার প্রার্থী যে আগের দিন থাকতে হয়, এই অবস্থার জন্যে আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে আমি জানতে চাই যে আমাদের এই বিচার প্রার্থী সাধারণ মানুষের জন্য দুর্ভোগ লাঘবের জন্য আমাদের এই আদালতে ফৌজদারি বিচারের ব্যবস্থা করবেন কিনা। আমি আরো বলতে চাই যে এখানে আমাদের লাগবে না, শুধু একটা চিঠি দিলে আমাদের ফৌজদারি যে ম্যাজিস্ট্রেট আছেন, বিচারক আছেন, তাকে একটা চিঠি দিলে ফৌজদারি মামলাগুলিও এখানে হবে, তাইলেই চলবে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যদি এই ব্যাপারে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সম্পূরক প্রশ্ন যদি এত লম্বা হয় তাহলে পরবর্তী প্রশ্নকারী আর সুযোগই পাবেন না। একটা প্রশ্ন করেছেন, স্ট্রেট ওয়ে শর্ট ক্রিস্প তার একটা সম্পূরক প্রশ্ন করবেন 1 লাইনে, যাতে পরবর্তী বক্তারাও সদস্যরাও সুযোগ পান। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যেটা বলেছেন ওইটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হলো, কোনো আদালত যদি সৃষ্টি করতে হয়, গঠন করতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের পারমিশন লাগে। আমরা এই বিষয়টি যাচাই বাছাই করে সুপ্রিম কোর্টের সাথে কথা বলে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।